নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক সকালে সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি। দিদি এই মাত্রই উঠলো, তাই আর মশারিটা খোলা হয়নি। আজকে বাবার আসবে, দাদা আসবে, তাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কেননা বাজার যেতে হবে। কাঁচা বাজার ঘরে নেই, কাঁচা বাজার করতে হবে। কিন্তু আমি সেই কখন থেকে উঠে বসে রয়েছি, মা এখনো যাওয়ার নাম করছে না। কখন যাবে কে জানে, আর প্রচুর প্রচুর কাজ আছে। দাদার ঘরটা গোছাতে হবে, এই ঘরটাও মোটামুটি গোছাতে হবে। এই ঘরটা মোটামুটি গোছানোই আছে। আজকে আবার আমার বান্ধবী আসবে সাজতে। তো এখন যাই। এখন কটা বেজে গেছে? 9:50 বেজে গেছে। মা হয়তো এখন যেতে পারে, তো দেখি এখন যদি যায় তাহলে আমি আর মা বেরিয়ে যাব। এই যে দাদার ঘরের বিছানা কি একটা অবস্থা হয়ে রয়েছে। তো আমি বলেছিলাম যে দিদিকে আমি পরিষ্কার করি, দিদি বললো আমি পরিষ্কার করতে পারবো না, কী কী জিনিস রাখতে হবে কী কী জিনিস রাখতে হবে না সেটা আমি জানি, দিদি জানে, মানে দিদি জানে, আমি জানি না। আর এখানে শাড়িটা রেখে দিয়েছে, আর এখানেও আছে। তো দিদি বললো এগুলো এসে দিদি পরিষ্কার করবে, তো আমাকে এই ঝামেলাটা নিতে হবে না। এখন আমি এই খাটটাই গুছাবো, আর তো কিছু করার নেই। তো খাটটা গুছিয়ে ফেলি, কিছুক্ষণ পরে পিয়া আসতে পারে কি আসবেই। রেডি হয়ে গেছি, এখন বাজার যাব। আর দিদি বাড়িতে রয়েছে, এই যে দিদির ব্যাগটা নিয়ে নিয়েছি। ও, তো দিদি যাবে না, কেননা দিদিকে যে কোনো সময় পিয়া চলে আসবে, ওকে সাজাতে হবে, তাই ও বাড়িতে রয়ে গেছে না। আর আমরা বেরোলে ওই ঘরটা গুছাতে শুরু করিস। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা বেরিয়ে যাই। ওই ঘরটা ওই গোছাতে চেয়েছে, কিন্তু ওই ঘরে আসলে যা জিনিসপত্র আছে না আমি একবার বলে ফেলেছি। ও বলেছিস? হ্যাঁ। ও, এই জন্য আমি ওকে বলেছি যে ওগুলো আমি গুছিয়ে রাখলে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বেরোলেই তুই গুছিয়ে ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা বাজারে চলে এসেছি। প্রথমেই কাঁচা বাজারে এসেছি। প্রথমেই সবজি কিনবো, বাবা যেই সব সবজিগুলো খায় সেই সব সবজিগুলোই প্রথমে কিনবো। তারপর মাছ কিনতে হবে বাবার জন্য, কেননা বাবা যেই সব মাছগুলো খায় সেই সব মাছগুলো এখন ঘরে নেই। তো এখানে মা দেখছে কি কি সবজি নিতে হবে। তো বাবা তো লাউ, চাল কুমড়ো এটা বেশি করে খায়। তো দেখা যাক লাউ চাল কুমড়োর মধ্যে কোনটা নেয়। তারপর আমরা মাছ বাজারে এসেছি। তো মাছ বাজার এত ভিড়, আমি কাছে থেকে তো ভিডিও করতেই পারিনি, দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আর যা যা মাছ কিনেছি তা বাড়ি যেয়ে দেখাবো। আমরা চলে এসেছি, আর এসে দেখি যে দিদি এখানে বিছানাটা গুছাচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে তো দিদিরই বেশিরভাগ জিনিস, মানে কি কি কাপড় কেটেছে কি কি রেখেছে সেটা দিদিই ভালো জানে, তাই দিদিই গুছাচ্ছে। না হলে হয়তো বা আমি গুছাতাম। তো এখন দিদি গুছাক, আমি দেখি অন্য কাজ করি। বিছানা সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এখন পরিষ্কার করে নিইনি, গুছিয়ে নিয়েছি। এখন এই যে এটাকে ঝেড়ে তারপরে বিছানা চাদর বিছাতে হবে। দাদা চলে গেলে মা এই কাজই করে। এই তোষক ফোষক সব রোদে দেয়, রোদে দিয়ে তারপর হচ্ছে গুছিয়ে ফুছিয়ে নেয়। গুছিয়ে ফুছিয়ে বলছি, চাদর তুলে রাখে, যখন আসে তখন আবার বিছিয়ে দেয়। তো সোফাটাও পরিষ্কার করেছে, শুধু এই কাপড়টা রয়েছে, এটা পরে সরিয়ে নেব। এখন এই বিছানা টিছানা গুছিয়ে আমি হচ্ছে ঝাড়ু ফাড়ু দিয়ে নেব। এখনও প্রিয়া আসেনি, প্রিয়া আসার আগ পর্যন্ত যতটুকু পারি কাজ মানে করে রাখি, কারণ বোনা এসেও তো ওরও তো একটু উপর চাপ পড়বে, তাই না? 37 এখন বাজে। তো আমি বাজার করে চলে এসেছি। আর ওই যে দিদি এসে দেখি দিদি ঘর ঝাড়ু দিচ্ছে। তো কি এনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আনা হয়েছে বাবার জন্য পটল, 2টো চাল কুমড়ো, এইগুলোই সবজি আনা হয়েছে। আনা হয়েছে ডিম, আর আনা হয়েছে মাছ। কি কি মাছ আনা হয়েছে আমি কিছুক্ষণ পরে, মানে এটা খোলা হলে তারপর দেখাচ্ছি। ওয়েদারটা সকাল থেকেই মেঘলা, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, খুব একটা বেশি ভালো নেই। প্রিয়াও এসে গেছে, আর বোনা এদিকে হচ্ছে মাছ কাটাকাটি করছে। কি মাছ কাটাকাটি করছিস সে? এই যে এখানে মলা ঢেলা মাছ, আর এখানে আছে চাপিলা মাছ, আর সেই সঙ্গে ইলিশ মাছও বের করা হয়েছে। এই সব কিছু আজকে রান্না হবে। আর বাবা আসছে বলেই এখন অনেক কাজও আছে। আমি যখন বাইরে কাজ করছিলাম তখন আমার ফ্রেন্ড চলে এসেছে, আর দিদি এখানে সাজিয়েও নিয়েছে। তো আমি পুরোপুরি ওর লুকটা দেখতে পারিনি, মানে ফাইনাল লুকটা দেখতে পারিনি। কিন্তু দিদি বলল যে ওকে অন্যান্য দিন সাজলে আরও বেশি ভালো লাগে, ওর বিয়ের লুকটাও অনেক সুন্দর হয়েছে, কিন্তু আজকের লুকটা অত একটা সুন্দর হয়নি, আমার দিদির আর কি পছন্দ হয়নি। আমি পরিয়ে চলে এসেছি, আর এসে দেখি দিদি এই ঘরে বিছানাটাও গুছিয়েছে, দাদার ঘরে বিছানাটাও গুছিয়েছে, কিন্তু দাদার ঘরে বিছানায় চাদর বিছায়নি। তো আমি যখন এসেছি তখন মানে তার কিছুক্ষণ পর 5 মিনিট পরেই বাবা আর দাদা ঢুকেছে। তো তারপরে আমি দাদার ঘরের বিছানাটা গুছিয়ে দিয়ে এসেছি। আর আমার ফ্রেন্ডকে আছি কেমন সাজিয়েছে আমি দেখতেই পারিনি, কেননা মানে সামনাসামনি দেখতে পাইনি। দিদিকে বলেছিলাম একটু ভিডিও করে রাখতে, দিদি ভিডিও করে রেখেছে, পরে আমাকে দিয়েছে। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আর ওকে যে আমি বলবো যে তুই একটু ছবি টবি তুলে আমাকে দিস, তোর ননদের ছবি তুলে দেওয়া খাস, সেটাও বলতে ভুলে গেছি। তো তুলবে তো অবশ্যই, আপলোডও করতে পারে, সেখান থেকে আমি দেখে নিব।
আর আজকে মানে আমি আর মা মাছ কাটতে কাটতে মাছ কেটে তারপরে স্নান করে খাওয়া দাওয়া তো দুপুরে তখন করিনি, পরে আমি এসে খাওয়া দাওয়া করলাম। তো এখন এই যে বসে রয়েছি, বাবারাও তো চলে এসেছে। আর আমি দাদাকে দুটো জিনিস নিয়ে আসতে বলেছিলাম, এই যে একটা গুড ভাইবসের এই সিরামটা আমি ইউজ করছি, তো এটা নিয়ে আসতে বলেছিলাম, এটা নিয়ে এসছে। আর একটা পন্ডস, এটা তো লাইট জেল না, হাইডা মিরাকেল। অন্যান্যবার পন্ডস এই লাইট জেলটা ইউজ করি, এটাও লাইট জেল আছে, সুপার লাইট জেল। তো এবার নিয়ে এসছে এইটা, আমি বলেছিলাম বড়টা নিয়ে আসতে, সবসময় ছোটোটাই নিয়ে আসে। তো ওকে কিছু বললে ও ছোটোটা নিয়ে এসে আমাকে প্রতিবার আনাতে হয়। তো এখন আর দাদা এই যে কতগুলো ঠাকুরের জিনিস নিয়ে এসছে, এটা আমাদের জন্য না, ওই যে ছোটো বাড়ি আমাদের একটা দাদা পুজো করবে, তো যেহেতু এবার দাদারা গিয়েছে তাই আর কি সেটা নিয়ে এসছে। মানে দাদা এই ব্যাগটা করে, কত বড় একটা ব্যাগ, একদমই না হালকা, তো তো এখানে ঠাকুরের মুকুট টুকুট আর কি কি আছে, অস্ত্র শস্ত্র নেই মনে হচ্ছে, তো শুধু ঠাকুরের জন্য মুকুট এনেছে না? মুকুট এনেছে। তো আমি সবকিছু বের করবো না, এখানে অনেক কিছু আছে, নিয়ে মোবাইলটা দিকে প্রচুর প্রচুর জিনিস আছে, আমি একটু ভেতর থেকেই দেখতে দিই। এই পাশে ধর, এই যে এগুলো মাথার টোপর হয়তো, আর এগুলো না একদমই পাতলা, বেশি একটা ভার না। তো এই যে এখানে অনেক কিছুই আছে, তো যখন বৌদিদের গলার মাথার টোপর একটা বের কর, একটা বের করে দেখা, এই যে মাথার টোপর, তো এই যে দুইটা মানে একেবারেই হালকা কাগজ দিয়ে উপরে শুধুমাত্র শোলা দিয়ে তৈরি করা, এগুলো একদমই হালকা, এগুলো হলো মাথার টোপর। মাথার টোপর ঠাকুরের সাইজ অনুযায়ী বড় হয়ে যাবে মনে হচ্ছে অনেক, তাই না? হচ্ছে বড় হতে পারে, তো যা পেয়েছে তাই নিয়েছে। আর ওরা তো এগুলো সচরাচর কেনে না, মানে আমরা কিনি না। তো এখানে অনেক কিছুই আছে। এবারে এই দাদার বাড়ির পুজো তো, ওখানে গেলে সাজাবে, তো সাজালে ওখানে গেলেই আমরা দেখতে পাবো। এই বড় একটা কিছু বের কর না, এটা কি আছে? হয়তো পেছনে দেয়। হ্যাঁ ওই যে মাথার, তুই একটু ধর তোর মাথার ওখানে, ঠাকুরের জিনিস আমি একটু ধরলে কি হবে, হয় না বলে, ধরতে হয় না। তো এইটা হলো মানে মাথার পেছনে দিবে, আর আগের যে মুকুটটা এখানে দিয়ে একটা এখানে হবে, এরকম হবে, এরকম আছে অনেকগুলো, এরকম টাইপ আছে। আমি এগুলো যেহেতু খুবই পাতলা জিনিস, এই যে এটা হলো কাগজের তৈরি, একদম পাতলা, কি লেখা গু। তো আর এখানে একটু লেস বসানো, এইখানে ওই যে সোলাই তো বলে, এগুলোর একটু স্টোন স্টোন আসছে, যে কয়েক জায়গা থেকে স্টোন পড়েও গেছে। তো আমি আনতে গিয়ে মনে পড়ে গেছে, তাই না? আমি আর সবগুলো খুলবো না, খুলে কেননা এগুলো যেহেতু খুবই নরম হালকা জিনিস, আর এগুলো হয়তো বা কিছুক্ষণ আজকে এসে নিয়ে যেতে পারে, আর আজকে এসে নিয়ে যাবে। ওরে বাপরে, তাহলে তো আমারও দেখানো দরকার। তো আমি ঠিক জানি না, একটু ভিতর থেকে দেখিয়ে দিই। আর একটু এই যে এগুলো আছে অনেকগুলো, এই যে মাথার মুকুট আছে, এগুলো কয়টা আছে এখানে, প্রচুর গোল্লা গোল্লা গুলো কি? ও এগুলো জানি আবার কি ছোট ছোট, আর কি কি এনেছে আমিও জানি না। এখানে মনে কিছু আর একটা থাকবে নাকি। হ্যাঁ এই জিনিসটা ভালো করে দেখাতে পারছি না। হ্যাঁ যখন পুজো হবে, পুজোর সময় আমরা তো অবশ্যই যাব, তখন দেখিয়ে দেবে, তাই না? তো তখন আপনাদেরকে দেখিয়ে দিব, আরো প্রচুর প্রচুর জিনিস আছে, অনেক কিছু আছে, এত কিছু ওরা ইউজ করবে কিনা আমরা বের করব না। হ্যাঁ দরকার কি। এই যে আরেকটা কি জানি বের করে ফেলেছি, বুঝতে পারছি না এগুলো কি। আচ্ছা যারা ঠাকুর সাজাবে, যারা ঠাকুরে লাগাবে, তারা বুঝতে পারলেই হলো, আমাদের অত বুঝে কাজ নেই। ছোট মুকুট, ছোট মুকুট, ওরে বাপরে কত ধরনের মুকুট দিয়েছে। হ্যাঁ আমি এখন এগুলো রেখে দিব, আর কিছু করব না, কারণ এখানে প্রচুর প্রচুর জিনিস আছে, এত কিছু বের করলে পরে আবার আমাকে গুছাতে হবে, আর যেহেতু এগুলো খুবই পাতলা জিনিস নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আবার এটাকে প্যাক করে, যেখানে ছিল পুজোর ঘরে ছিল, আমি পুজোর ঘরে রেখে আসি। তো দাদার ঘরে গিয়েছিলাম, যে দেখি দাদা কার জন্য জানি, মানে আমার দাদা কিনে নিয়ে এগুলো একজন পাঠিয়েছে, তো অনেক কিছুই পাঠিয়েছে, মশলা টশলা, সেগুলোর সঙ্গে এই জামাগুলো পেলাম, একদম পুরো জিরের গন্ধে। এটা একটা ছোট বেবিদের ড্রেস, তো এখানে একটা স্কার্টের উপরের পার্ট, আর এই হচ্ছে নিচের পার্টটা হেভি সুন্দর। হ্যাঁ আমার মনে পড়েছে এটা কার, আমার বোনের মেয়ের, তাই না? তাহলে আমরা তো দিদা হয়ে গেলাম। আর একটা জামা এনেছে, এটা যেহেতু মানুষের, এটাও কালারটা সুন্দর, মিষ্টি একটা কালার, এটার কালারটাও সুন্দর, আর এটার কালার আইসুরিং কালার। তো আরেকটা জিনিস দিয়েছে, পাঠিয়েছে, তো এটা হলো একটা যে মঙ্গলসূত্র টাইপ, পাঁচ একসাথে যে পাঁচটা পুঁতি না কি জানি, পুঁতি না, এটা কি দেওয়া থাকে জানি না, এটা কি আছে এনেছে। আর ইন্ডিয়া থেকে, এটা কলকাতা থেকে ডায়মন্ড কার্ডের জুয়েলারি, ডায়মন্ড কার্ড জুয়েলারি এনেছে। এটাও বেশ ভালো লাগছে, খচখচ শব্দ করে। এগুলো মনে হয় আজকে নিতে আসবে। হ্যাঁ আজকেই নিতে আসবে, হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে। নোংরা হয়ে গেছে, হ্যাঁ এরকমই হয়, ওই যে মিতো কয়েকটা দুটো জিনিস এনেছে, সেই দুটো নোংরা হয়ে গেছে, তাই না? হ্যাঁ সেগুলোকে এবার গুছিয়ে রেখে দাদা এলে বকা দেবে। এখানে দেখি অনেক কিছু আছে রে,
কি দেখ আছে না, এই যে এখানে কি লাগানো বুতাম, থাক, এত কিছু দেখা লাগবে না। কালার গুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তো রেখে দিয়ে আসি, হঠাৎ করে গেলাম যে পেয়ে গেলাম। তো আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি, কেননা দাদার আজকে সারাদিনে জার্নি করে এসেছে, একটু টায়ার্ড আছে, তাই মা মানে দাদারা তো তাড়াতাড়ি খেয়ে ফেলেছে। বাবা তো এসে যে একবার খেয়েছে, তারপর বলছে আর খাবে না, কেননা বাবার সারা রাস্তায় খেয়েছে। আর রাতে তো বাবা সচরাচর ভাত খায় না, তো আজকে যেহেতু সারাদিন রুটি ফুটি মানে এটা সেটা খেয়েছে, তাই ভাতে খেয়েছে, এখন আর কিচ্ছু খাবে না। আমরাও তো খেয়ে চলে এসেছি, এখন মশারিটা টাঙাবো, মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।